নবীজি আমার যখন এই কথা বললেন, হযরতে আয়েশা বলছেন, নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নবী গো বলুন তো সেই দিন মরদ এবং মহিলা সবাই একই ময়দানে জমা হবে, একত্রিত করা হবে। নবী গো বলুন তো কত যেন শরমের বিষয়, কত লজ্জার বিষয়। নবী গো একই ময়দানে মরদ থাকবে, মহিলা থাকবে, পুরুষ থাকবে, মহিলা থাকবে, নর নারী সবাই থাকবে এবং সবাই উলঙ্গ হয়ে থাকবে। বিশ্বনবী গো তাহলে একজন অপরজনের লজ্জায় স্থান দেখবে, মরদেরা মহিলাদের এবং মহিলারা মরদের লজ্জায় স্থান দেখবে, শরমগাহ দেখবে। কত যেন শরমের কথা, কত লজ্জার কথা। বিশ্বনবী আমার বলছেন, ইয়া আয়েশা আল আমরু আসাদ মিন আইয়াযুরা বাযুহুম ইলা বাজ। বিশ্বনবী বলছেন, আয়েশা রে শোনাও, সেই দিনটা কত যেন ভয়ঙ্কর হবে। আয়েশা রে সেই দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে যে মানুষেরা একজন অন্যজনের দিকে তাকার সময় পাবে না, একজন অপরজনের দিকে তাকার অবসর পাবে না। এমন ভয়ঙ্কর সে দৃশ্যটা হবে, এমন ভয়ঙ্কর সে দিনটা হবে। বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা শুনুন, তাহলে সেই দিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে যে এই দিন মানুষেরা সবাই যেন ব্যস্ত হয়ে থাকবে, সবাই নফসি নফসি করবে, সবাই যেন নফসি নফসি করতে থাকবে। আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমার আমল নামাখানা ডান হাতে আসবে না আমার আমল নামাখানা বাম হাতে আসবে? আল্লাহ আমার এখন অবস্থা কি হতে পারে? এই মতো করে সবাই নফসি নফসি করতে থাকবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে সেই দিনটা কত ভয়ঙ্কর হবে যে একজন অপরজনের লজ্জায় স্থান যেন তাকাবে না, কেউ যেন ঘুরেও তাকাবে না, সবাই নফসি নফসে করতে থাকবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর, এত কঠিন। এই দিনের জন্য পৃথিবীতে আমাদেরকে নেক সালেহ আমল করে যেতে হবে, আমাদেরকে নেকির কাজ করে যেতে হবে, সালেহ আমল করে যেতে হবে, যাতে কাল কিয়ামতের মাঠে আমরা ডান হাতে আমল নামা পাই। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন যে আল্লাহ আমাকে নেক সালেহ আমল করার তৌফিক দাও, শক্তি দাও এবং মন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখিও। আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে যেন আমি ডান হাতে আমল নামা পাই। আল্লাহ গো তুমি আমাকে বাম হাতে আমল নামা দিবে না। ভাইজান আমার, এই জন্য পৃথিবীতে আমাদেরকে সচেতন হয়ে এই আমাদের 50 বছর 60 বছরে 100 বছর জীবনটাকে কাটাতে হবে। আমাদেরকে সতর্ক হয়ে আমাদের এই বয়সটাকে কাটাতে হবে। যদি আপনি সতর্ক হয়ে না কাটান, আপনার এই জীবনকে অবহেলাতে কাটিয়ে দেন। ভাইজান বাপজানেরা আমার, আপনি যদি আপনার মাল ধন সম্পদকে আল্লাহর পথে খরচ না করেন, গরিব
মিসকিনকে যদি আপনি না দেখেন, তাদের পিছনে যদি আপনি না খরচ করেন, তাহলে কিন্তু আপনার এই মতো অবস্থা হতে পারে। যখন যে আপনি সাদকা করবেন না, আপনি আল্লাহর পথে খরচ করবেন না, আপনার এটা হতে পারে যে মতো আল্লাহ রাব্বুল আলামিন কারুনের মালকে ধ্বংস করেছে। যেই মতো কারুনের মালকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, আপনার আমার মালকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমরা নেক সালেহ আমল করে যাব, সাদকা দান করে যাব। যদি আপনি আমল করে না যান, আপনার সমস্ত কিছু পৃথিবীতে পড়ে থেকে যাবে, আপনার টাকা থেকে যাবে, আপনার মালধন জায়গা জমি থেকে যাবে। আপনি 50 লক্ষ 60 লক্ষ দিয়ে আপনি যে বিল্ডিং বানাবেন, বাড়ি বানাবেন, যে বাড়িতে আপনি টাইলস মার্বেল দেবেন, আপনার এই বাড়ি যেন থেকে যাবে এবং আপনি খালি হাতে পৃথিবী থেকে চলে যাবেন। আপনার জন্য শুধু 3.5 হাত মাটি রইবে, আপনার জন্য 3.5 হাত মাটির জায়গা শুধু থাকবে।